হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কবুতরের ডিম নিয়ে। সেটা কোন ডিমে বাচ্চা হবে কি কোন ডিমে হবে না, এই বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে বুঝবেন যে এই ডিমে বাচ্চা হবে কি না? এই যে দেখুন, আমার হাতে 3টা ডিম আছে। এই ডিমগুলো দিয়ে আমি দেখাবো যে এই ডিমগুলোর মধ্যে এই 2টাতে বাচ্চা হবে আর এই একটা তো হবে না। এটা বাউ ডিম। এই বাউ ডিমটা সাধারণত হয় হয়তো নর কবুতর ঠিকঠাক মিটিং করে না, কিংবা নর কবুতরের যদি সমস্যা থাকে তাহলে বাউ ডিম হয়। তো এই ডিমটার সমস্যা আছে, বাচ্চা হবে না, আর এই দুটোর বাচ্চা হবে। তো চলুন সেটাই আজকে ভালোভাবে দেখাই, কিভাবে বুঝতে পারবে। সর্বপ্রথম যেটা করতে হবে, অন্ধকার জায়গা হলে ভালো হয়, কারণ এমনিতে আলোতে সঠিক বোঝা যায় না। যে কোনো একটা লাইট নিয়ে ডিমটাতে এভাবে ধরতে হবে, ধরলেই দেখা যাবে। দেখুন এইটাতে ডিমের ভেতরে ব্লাড দেখা যাচ্ছে, ওই যে গোল ছোট্ট যেটা দেখা যাচ্ছে ওইটা বাচ্চা। এবার বড় ডিমটা দেখাবো, এইটাতে দেখুন কোনো ব্লাড নেই, এই ডিমে বাচ্চা হবে না। এই ডিমটা আমরা করি কি, যে কবুতরটা দুর্বল সেটাকে ভেঙে খাইয়ে দেই, আর যেটা ব্লাড আসছে সেটা বাচ্চা হবে, ওটাতে আর কোনো সমস্যা হয় না। এবার আরেকটি ডিম দেখাচ্ছি, আরেকটি ছোট ডিম। এই ছোটো দুটা এক কবুতরের ডিম, এটাতেও দেখুন ব্লাড চলে এসছে, বাচ্চা হয়ে যাবে এটাতেও। তো সাধারণত আপনারা বুঝতে পারবেন ডিম দেওয়ার পরে কবুতর যখন ডিমে বসা শুরু করবে, তখন বিশেষ করে 4 থেকে 5 দিন পর চেক করলে সেটা ভালো হয়। 4 দিনের মাথায় কি 5 দিনের মাথায় কিংবা তারপর চেক করলে ভালো হয়। অনেক সময় দেখা যায় কিছু কবুতরের ব্লাডটা একটু ভেতরের দিকে আসে, যার জন্য ওটা 5-6 দিন হলে বোঝা যাবে, তার আগে বোঝা যায় না। কিছু কবুতরের ওই 3 দিন 4 দিনেও বোঝা যায়। তো আপনারা এভাবে চেক করতে পারবেন, আমি যেভাবে দেখালাম এইভাবে চেক করলে 100তে 100% বুঝতে পারবেন কোন ডিমে বাচ্চা হবে আর কোন ডিমে হবে না।